নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, আর ওকে খাবার দিয়ে চলে এসেছি। এখন আমি রান্না বসাবো। কোনো কাজ হয়নি ঘরের, ভাত বসাবো। আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপি আর বরবটি আলু ভাজবো কি না দেখছি। বাঁধাকপি করব আর ডিম করব কষা কষা করে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। গুড মর্নিং সবাইকে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। যেই জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো বাড়িতে এসে তারপর সব গিয়ে মেলে দিলাম। কদিন কাচা হয়নি জামা কাপড়, কিছুই কাচতে পারিনি কারণ আমার শরীর ভালো ছিল না। তারপর মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি হয়েছে কদিন ধরে, কাচতেও পারিনি সেভাবে। আর শরীরটা যেহেতু ভালো ছিল না, মেন ব্যাপার হচ্ছে শরীর ভালো ছিল না। ছাদে জামা কাপড় মেলে দিয়ে এসে ঘরে এসে বিছানা তুলেছি, কারণ বিছানা তোলা হয়নি সকাল থেকে। বলছি না কিচ্ছু কাজ করিনি, বেলা করে ঘুম থেকে উঠেছি, শরীর যেহেতু ভালো ছিল না। বিছানা তুলেছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি। আর এই ঝাঁটাটা সেদিনকে তোমাদের দাদাভাই এনে দিয়েছে। কবে থেকে বলছি বিছানা ঝাড়ার একটা ঝাঁটা এনে দাও এনে দাও, এনেই দিচ্ছিল না, ও খালি ভুলেই যায়। তারপর এনে দিল। বিছানাটা তুলে চাদরটা, অনেকেই আছে যে চাদর তুলে চাদর ঝাড়ে না, আমিও ঝাড়ি না মাঝে, মানে যখন আমার টাইম হয় না তখন এমনি জাস্ট ঝাঁটা দিয়ে ঝেড়ে টান টান করে দিই, কিন্তু বেশিরভাগই আমি চাদর তুলেই ঝাড়ি। তারপর ঘর টর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর গিয়ে রান্না বসিয়েছি। আর ও যেহেতু আজকে বাঁধাকপি নিয়ে এসেছিলো দোকানে, তো আজকে হাফ বাঁধাকপি নিয়ে এসেছি। বাঁধাকপিটাকে কেটে এবার রান্না বান্না করেছি। বাঁধাকপি করেছি আর হচ্ছে ওটা কী বলে, বরবটি আলু ভেজেছি। আর ডিমটা যেহেতু আনতে গিয়ে না ডিমটাকে একটা ডিম ফেটে গেছে, তো সেটা তো আর সেদ্ধ দিতে পারবো না। নাহলে ভেবেছিলাম ডিমটা পুরো কষা কষা করতাম, যেহেতু সেদ্ধ করতে পারবো না তাই অমলেট করে আর সরু সরু করে আলু কেটে ডিম মানে অমলেট করে তরকারি করেছি। ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। আর আমি ভালোবাসি গোল অমলেট, আর আমার কর্তামশাই ভালোবাসেন 3 ভাঁজ করা অমলেট, তাই জন্য ওরটা 3 ভাঁজ করা আর আমারটা গোল। তো এই হচ্ছিল আজকে আমার রান্না, আদার্স আর কিছু রান্না করিনি। আর এমনিতেও বেলা হয়ে গেছিলো বলেই মেনলি আরও এত কিছু করা হয়নি। আর অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি আমি, কারণ আমার শরীর ঠিক ছিল না, সেই জন্য আমি আর ইনস্টাতে যেগুলো রিলস দিয়েছি বা ফেসবুকে যেই রিলসগুলো ছিল সেগুলো সব ড্রাফটস ক্লিয়ার করেছি। আর যেহেতু একার ঘর, তো একা থাকতে হয়, শরীর খারাপ হলেও করার কেউ নেই। হ্যাঁ, আমার কিছু শরীর যদি খারাপ হয়, ও বাড়ি থাকলে ও সবটা করে, ইচ অ্যান্ড এভরিথিং, ঘর ঝাড় দেওয়া থেকে ঘর মোছা থেকে বাসন মাজা থেকে শুরু করে সব করে। আর আমার যে কদিন শরীর ভালো ছিল না, ওই করেছে, ও যতটা পেরেছে। বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা তোলা, এভরিথিং ও করেছে। আর সত্যি আমি ভগবানকে একটা কি বলবো, ভগবানকে আমি অনেক 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 থ্যাঙ্কস যে এরকম একটা মানুষকে আমি পেয়েছি। জানো তো, আমার বিয়ের আগে এবং বিয়ের পরে আমাকে অনেকে একটাই কোয়েশ্চেন করেছিল যে কী দেখে বিয়ে করেছো তুমি ওকে। আর বিয়ের আগে জিজ্ঞেস করতো কী দেখে প্রেম করছিস তুই ওর সাথে। আর বিয়ের পরে সবাই একটা বলতো কী দেখে বিয়ে করেছো, ওর তো কিচ্ছু নেই, না আছে বাড়ি, না আছে ঘর, না ভালো কাজ করে, না আছে টাকা পয়সা। তো আমার কাছে আমি সব সময় একটা কথাই বলতাম, আমার বড় বাড়ি ঘর টাকা পয়সা গয়নাগাটি এত কিছু আমার প্রয়োজন নেই। যেই মানুষটার পাশে আমি থাকবো, যেই মানুষটা আমার পাশে থাকবে, সেই মানুষটা যেন সৎ হয়, সে যেন আমায় বোঝে। আর স্বয়ং মহাদেব আমার কথা শুনেছে। আমি যখন শিবরাত্রির উপোস করতাম, আমাকে অনেকে বলতো শিবরাত্রির উপোস করছিস, দেখবি গাঁজাখোর বর হবে, এই হবে। আমি তখন অনেক কাউকে একটা উত্তর দিয়েছিলাম যে শিব ঠাকুর গাঁজা খাক আর যাই খাক, সে কিন্তু পার্বতীর জন্য তাণ্ডব করেছিল। আর আমার যে কর্তামশাই, ওনার কোনো নেশা ভাঙ নেই, কিন্তু উনিও কিন্তু আমার জন্য তাণ্ডব করে ফেলে, এটা আমার নিজের চোখে দেখা। আর থ্যাঙ্কস টু গড, মানে ভগবানকে
ধন্যবাদ দেওয়ার মতো আমার ভাষা নেই। আমি বলতে চাই প্রতিটা মেয়ে যেন এরকম একজনকে পায়, এরকম একটা সাপোর্টিভ পার্টনার প্রতিটা মেয়ে যেন পায়। কিন্তু কিছু কিছু মেয়ে পেয়েও না তার মূল্য দিতে জানে না, কারণ তাদের কাছে তাদের স্ট্যাটাস মেনটেন করাটা ম্যান্ডেটারি, স্ট্যাটাসটা মেনটেন করতে হবে, সেই জন্য। তো চলো, আজকে আর কোনো কিছু বলবো না।